সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার ট্রাভেল ব্লগে অনেক অনেক স্বাগত। নিউ দীঘাতে সবাই মিলে জমিয়ে খুব আনন্দ হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো ফ্যামিলি আর কি আমার বাবা কাকা কাকিমণি সবাই এসেছি একসাথে ঘুরতে মিশতে। তো সবাইকে নিয়ে যাবো, দেখতে পাচ্ছি সবাই অলরেডি রেডি, আমিও রেডি। এই দেখতে পাচ্ছি আমার কাকিমণি সবাই যাচ্ছি। তো ঠিক আছে, দেখতে থাকো, পাশে থাকো। দেখো আউটফিটটা দেখো গাইস, দাঁড়াও দাঁড়াও। তো গাইস জাস্ট এখন স্নান করতে যাব, তো আউটফিটটা দেখে নাও জাস্ট কেমন লাগছে। তো ওদিকে রান্নাবাড়ি চলছে, তো চলো যাই এখন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্না বান্নার জোর কদমে প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে আর কি। এখানে আমার দাদা, তারপরে আমার কাকুমণি সবারকেই দেখতে পাচ্ছ, ওরা রান্নায় ব্যস্ত এবং ওরা রান্না করছে, কারণ আমরা হোটেলে খাইনি। সবাই বেশিরভাগ মানুষই আমরা মানে নিরামিষভোজী ছিলেন আর কি। আর তাছাড়া এটাই মজা যে সবাই মিলে যাব পিকনিকের মতো করে রান্নাবান্না করে খাবো। তো যাই হোক, সেই জন্যই আর কি হোটেলে সেরকম খাওয়া দাওয়া হয়নি, এরকমই আমরা একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি। তো এটা বেশ একটা আনন্দের এবং একটা মজার জিনিস। তো কে কে গিয়ে এরকম ট্যুরে গিয়ে নিজেরা রান্না করে খেয়েছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তারপরে এবারে দেখতে পাচ্ছ আমার দুষ্টু সোনা বাবাকে, ও দেখো মামার ঘাড়ে উঠে অলরেডি মানে কি বলবো একদম হিরো সেজে গেছে সাউথের। আর ও এমনটাই করে, কোথাও গেলে আমার ভাইয়ের ঘাড়েই উঠে যাবে আর কি, একদম কি বলবো। তো ঠিক আছে, দেখো তোমাদের দাদা ভাই কিছু বলছে শোনো। তো গাইস যাচ্ছি, দেখা যাক কেমন এন্টারটেইন হচ্ছে। তো গাইস দেখো বিভান আর মামা একসাথে, বিভান স্টাইলিশ লুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গাইস আমরা যাচ্ছি। তো গাইস এই তো জাস্ট দেখো এখন আসলাম আমরা এরপরে মানে সমুদ্রের ধারে জাস্ট ছবি টবি তুলবো, তারপরে তো স্নান করবো, সেটা তোমরা দেখতে পাবে। এই যে আমাদের সোনাই দেখো, খুব কিউট একটা বাচ্চা আর খুব ভালোবাসে আমাকে, আমার একটা দাদার মেয়ে। তো গাইস ভিড়টা তোমাদের দেখাই দিচ্ছি, ভিড়টা দেখো, ভিড়টা কত। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ একদম কালো কালো মাথা শুধু মানুষের দেখা যাচ্ছে, এত ভিড় কি বলবো। আর দীঘার মতো আনন্দটা হয়তো বা কোনো সমুদ্র সৈকতে হয় কিনা আমার জানা নেই, সেই জন্যই আর কি দীঘাকে বলা হয় মিনি গোয়া, তাই তো? ঠিক আছে, চলো দেখতে থাকো। এত মানুষের ভিড় কি বলবো তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কেমন লাগছে, একদম পিঁপড়ের মতো মনে হচ্ছে মানুষগুলোকে, তাই না বলো? দেখো এত লোকের ভিড়। তো আমরাও কিছু ছবি টবি সবাই মিলে তুলে নিলাম আর কি, তারপরে কিছু স্লোমো রিলসও বানিয়ে নিলাম পাশাপাশি, দেখতেই পাচ্ছ। আর মজা তো আছেই, সেটা তো হবেই একদম ননস্টপ। তো ঠিক আছে, তার জন্য আমার ব্লগটি তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো। আর এখন আমরা চলে এসেছি ডাবের দোকানে, ডাব খাবো বলে। আমার এটার জন্য আমি আরও বেশি ভালো লাগে দীঘাকে, কারণ উফ কি বড় বড় একদম ডাব, আর খুব ভালো লাগে খেতে আর কি। শ্বাসটা তো আমাকে আরও ভালো লাগে, সেই জন্য আমি ডাব মানে শ্বাস থাকে না হালকা নরম নরম, নারকেল ঠিক না মানে নরম শ্বাসের ডাবটা খুব ভালোবাসি। তো সবাই মিলে সেটা খেয়ে তারপরে আমরা সমুদ্র সৈকতে নামবো। তো ঠিক আছে, দেখতে থাকো, পাশে থাকো। এটা গাইস দেখতে পাচ্ছ, দীঘাতে আমরা চলে এসেছি। দেখো আমার মাই কোলে, এটা আবান কোলে, তারপরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করে ছবি টবি তুলবো এখন। আর তোমাদের বৌদিমণিকে নিয়ে কয়েকটা পোজ মেরে ছবি তুলে নেব। তো ও তো বলে সবসময় তুমি কোনো ভালো পোজ দিতে পারো না, খালি আমি শিখিয়ে দিই। জাস্ট ও একটু শিখিয়ে দিচ্ছিল, সেই দেখো ওর কথাতে একটু পোজ মেরে নিলাম, ভালো করে পোজ মেরে দেখো ছবি তুলছি। তোমাদের বৌদিমণিও ছবি তুলছে, তবে ছবি তোলার পরে স্নান করব সেটা ভিডিও করিনি। অনেক মজা করেছি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না।
তো ঠিক আছে গাইস, তোমরা ব্লগটি দেখতে থাকো। তোমাদের বৌদিমণিকে অনেক দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, ও ভয় পেয়ে গেছিলো। তোমাদের বৌদিমণিকে বলছি তাড়াতাড়ি করে একটু দূরে যাও, দূরে যাও, ও খালি ভয় পাচ্ছে, বলছে না না তুমি আসো। আমি বলছি কি যে আমি ভিডিও করে নিই, তারপরে দুজনে একসাথে স্নান করব। ও বলছে না তুমি আগে আসো, আগে আসো। এটা নিয়েই কথাবার্তা চলছিল। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো কেমন মজা করেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই তো সমুদ্রের জলে খুব মজা হলো আর কি। তারপরে স্নান ধান করে রেডি হয়ে এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর কি। তো দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করতে ভুলো না। টাটা।